বাড়ি বানাতে কয়দিন লাগে? আপনাকে যদি প্রশ্ন করা হয়, নিশ্চয়ই আপনি বলবেন ৬ মাস, ১ বছর। কিন্তু আমি যদি বলি সকালে বাজারে গিয়ে দুপুরে আপনি একটা আস্ত দোতলা বাড়ি কিনে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও মুন্সিগঞ্জের বিক্রমপুরে এটাই বাস্তব। আজ আমরা দেখব বিশ্বের অন্যতম বিচিত্র এক বাজার, যেখানে তৈরি ঘর বিক্রি করা হয়। নকশা করা রাজকীয় সব সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। আমার সামনে দেখতে পাচ্ছেন রাজকীয় বিশাল বড় এক বাড়ি। এটা আয়তেশের একটা ঘর, টপ বারান্দাওয়ালা, দোতলা ডুপ্লেক্স বাড়ি। আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সবগুলি কিন্তু বিক্রির জন্য এভাবে সাজিয়ে রাখা হয়েছে। আপনি কিন্তু এখান থেকে কিনে সরাসরি বাড়িতে উঠাতে পারবেন। এটা একটা একতলা বাড়ি, সুন্দর করে কাঠের নকশা দিয়ে সাজানো হয়েছে। আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরের ঘরগুলো কাঠ টিন দিয়ে বানানো হয়ে থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত ঘরের হাটে, যেখানে শত শত ঘর ডিসপ্লে করে রাখা হয়েছে। আপনি শোরুমে যেমন গাড়ি কিনেন, ঠিক এরকমই এখানে ঘরগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আপনি পছন্দ করে আপনার মন মতো ঘর এখান থেকে ট্রাকে করে আপনার বাসায় নিয়ে তুলতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘরে। এই মুহূর্তে একটা দোতলা ঘরের উপরের তলায় আছি। এটা হচ্ছে টপ বারান্দা, যেটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা ঘর 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত বিক্রি করা হয়, যেটা কিনা বিল্ডিং কেউ হার মানায়। আমাদের মুন্সিগঞ্জের ঘরগুলো কিন্তু সারা বাংলাদেশ পরিচিত, সারা বাংলাদেশ সুখ্যাতি অর্জন করেছে। কারিগরদের কঠোর পরিশ্রম এবং দক্ষতায় তৈরি হয় আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরের ঐতিহ্যবাহী তিন কাঠের ঘরগুলো। মিস্ত্রিরা বংশ পরম্পর এই কাজগুলো করে থাকেন। টিন কাঠের ঘরগুলো সাধারণত নাইজেরিয়ান লোহা এবং দেশীয় কাঠের মিশ্রণে তৈরি করা হয়। এক একটা ঘর 50 থেকে 100 বছরের টেকসই হয়। আমাদের বিক্রমপুরের এই ঘরগুলোর নকশায় ব্রিটিশ এবং মুঘল স্থাপত্যের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। বিশেষ করে বারান্দার রেলিং এবং জানালার উপরের কারুকাজটা সম্পূর্ণ হাতে তৈরি করে। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমি আছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী লৌহজনের ঘোড়দরে বিখ্যাত ঘরের হাটে। মাছ মাংসের মতো কিন্তু এখানে এই হাটে কিন্তু ঘরও বিক্রি হয়। আমার সামনে এই মুহূর্তে যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিন্তু আপনি চাইলে এসিও লাগাতে পারবেন। আর ঘরটা কিন্তু 2 তলা বিশিষ্ট। এই ঘরটা কিন্তু আপনার বাড়িতে উঠালে একটা বিল্ডিং বিল্ডিং ফিল হবে, কারণ এর মধ্যে রয়েছে থাই। প্রতিটা জানালায় কিন্তু থাই রয়েছে, ঝুলন্ত বারান্দা উপরে নিচে, আর রয়েছে সুন্দর কাঠের সিঁড়ি। দেখতে কিন্তু খুবই চমৎকার, দৃষ্টিনন্দন। এই ঘরগুলো কিন্তু একমাত্র আমাদের মুন্সিগঞ্জেই পাওয়া যায়। আর মুন্সিগঞ্জ থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ নিয়ে থাকে, কিংবা আমাদের মুন্সিগঞ্জ থেকে কাঠ নিয়ে তারা ঘর উঠিয়ে থাকে। এরকম বিভিন্ন দামের শত শত ঘর কিন্তু তৈরি করা রাখা হয়েছে আমাদের মুন্সিগঞ্জের লৌহজনে কাঠপট্টি এবং ঘোড়দর এলাকায়। আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো ঘর অনলাইনে ঘরে বসেও অর্ডার দিতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে। আমার সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটাও একটা টক বারান্দাওয়ালা ঘর হবে। এখনো কাজ সম্পূর্ণ হয়নি, কাজ হচ্ছে ধীর গতিতে। আপনাদেরকে যদি দেখাই, এই যে ভিতরে উপরে নিচে পাটাতন, জানালা, এগুলো কিন্তু আপনাদের বাড়িতে নিয়ে তারা উঠিয়ে দিয়ে আসে তাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে। এই ঘরটা কিন্তু নাইজেরিয়ান লোহা কাঠের, এবং উপরে নিচে যে পাটাতনগুলো বিছানো হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ কড়ই কাঠের। এখন চলুন বিভিন্ন ঘরের দামগুলো জেনে আসি একজন একজন বিক্রেতার কাছ থেকে। তিনি নিজস্ব তত্ত্বাবধানে অনেক ঘর বানিয়ে বিক্রি করেন। তো চলুন তার থেকে দাম জেনে আসি। আপনারা হয়তো মনে করতে পারেন এটা স্পন্সর ভিডিও। এটা কোনো স্পন্সর ভিডিও নয়। আমি ঘর দেখতে গিয়েছিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। এখন আমরা কোথায় আছি? আমরা এখন আছি ঘোড়দৌড় বাজার, কলেজ রোডের সাথেই। তো আপনাদের কাছে কি কি ঘর আছে?
আমার কাছে একতলা, সোয়াতলা, দেড়তলা, টপ বারান্দা, নাক বারান্দা, দোতলা, মানে যে যেরকম চাই ওরকম ঘরে আছে আমাদের কাছে। তো আপনি এই মুহূর্তে যে ঘরটাতে সামনে দাঁড়ায় আছেন এটা কতটুকু সাইজ? এটা হলো আয়তিশ বন্ধ ঘর, সোয়াতলা ঘর। আচ্ছা, একটা ঘর উঠাতে আপনাদের কয়দিন সময় লাগে? এই মানে এই বারান্দা ঘরটা আমাদের উঠাতে 20 দিন সময় লাগে। 20 দিন সময় লাগে। এটা কি কাঠের ঘর? এটা ভাই সম্পূর্ণ লোহা কাঠ, শুধু 2 সিট পাটাতন, মানে ফ্লোট গুলো হলো করে কাঠ। আচ্ছা, ঘরের প্রাইসটা একটু বলবেন, কেমন প্রাইস কোনটার? এইটা আপনার হলো সম্পূর্ণ লোহা কাঠ এবং সোয়াতলা ঘর, এটা উপরে থাকতে পারবে, সিঁড়ি সব আছে। এটা নিলে আপনার 6,20,000 টাকা। আচ্ছা, আর বারান্দাওয়ালাগুলা? এটাই বারান্দালা। এটা আর বারান্দা। আমাদের আরো সিঙ্গেল ঘর আছে, আবার কম দামে বারান্দা ঘর আছে, যেমন ওই যে ওই ঘরটা নিলে 4,20,000 টাকা। আচ্ছা, আর এটা? এটা হলো একতলা ঘর, 23 বন্ধনের ঘর, একতলা ঘর। জি। এটা নিলে আপনার যদি এখান থেকে আমি সরাসরি না বা 3,60,000 টাকা হলে আমি দিতে পারবো, মানে বাসায় উঠান উঠাই দিয়ে ছাড়া। আসবেন? না না, উঠান মোড়া ছাড়া 3,60,000 টাকা। আচ্ছা আচ্ছা, আমি একটু ওখানে যাই। ভাই এটা কি 2 তলা? হ্যাঁ, এটা ভাই দোতলা ঘর। এটা আবার একটু আমি হাই কোয়ালিটি ভাবে উঠেছি। এটা হলো আপনার গ্রিল দেওয়া, ভিতরে থাই হবে। এটা মানে খুব হেভি মানের ঘর, চাইলে এসি লাগাও থাকতে পারবে এটা? চাইলে এসি লাগা থাকতে পারবে। আচ্ছা, এটা কেমন প্রাইস? এটা হলো 12,50,000 টাকা। আচ্ছা, এটা কি সম্পূর্ণ লোহা কাঠের? সম্পূর্ণ লোহা কাঠ। এটা ফ্লোট গুলো লোহা কাঠ। আচ্ছা, উপরেও থাকতে পারবে? উপরে থাকতে পারে, এটা দোতলা ঘর না, এটা উপরেও থাকা সম্ভব। আচ্ছা, এটা খরচ কেমন? এটা হলো আপনার মাল হইলো অনেক মোটা, এই যে বেড়া হইলো 6 হইলো আপনার উবিগুলা, এই যে ফ্লোট গুলো লোহা, আর খাম গুলো হলো আপনার 4x5, অনেক মোটা খাম, হেভি। অনেক হেভি ঘর। এটা আপনার অনেক হেভি মানের ঘর। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলে মানে অনেক অন্যরকম একটা ফিল হবে এই ঘরটা। আচ্ছা, একটু উপরে দেখে আসি। দর্শক বন্ধুরা, এ হলো দোতলা ঘরের সিঁড়ি উপরে ওঠার জন্য। এই যে বাইশাটাও কিন্তু অনেক মোটা ভাইয়া, বাইশাটাও আপনার 11 ইঞ্চি মোটা, অনেক মোটা। এ হলো দোতলা ঘরের উপরে আছি আমরা এখন। উপরে আরেকটা স্টোর রুম আছে ভাইয়া, উপরে স্টোর রুম আছে? উপরে আরেকটা স্টোর রুম আছে। এটা হলো আপনার মূল আকর্ষণ ঝুল বারান্দা। ঝুল বারান্দা? এটা 4 ফুটের একটা ঝুল বারান্দা। 4 ফুটের? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দোতলা ঘরের বারান্দার উপরে, ঝুল বারান্দা। এটাই সবচেয়ে আকর্ষণীয় ঘর বিক্রমপুরের। তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমার সাথে সরাসরি যোগাযোগ করলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে আচ্ছা আচ্ছা, এটা ঠিক না? এটা হলো আপনার ঘোরদোর বাজার ডাচ বাংলার সাথেই মানে দায়বাড়ি খোলা বললেই এখান থেকে আপনি সবাই আপনারা দেখাই দিবে। আচ্ছা, ধন্যবাদ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আর এদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ নদী। আর আমাদের মুন্সিগঞ্জ বা বিক্রমপুর হলো পদ্মা বৈধৃত অঞ্চল। প্রতি বছর নদী ভাঙনে হাজার হাজার মানুষ ঘরহীন হয়ে পড়তো। এই অনিশ্চয়তা থেকেই জন্ম নেয় এক বিশেষ স্থাপত্য শৈলী, এমন ঘর যা সহজেই স্ক্রু বা বোল্ট খুলে কয়েক ঘন্টার মধ্যে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। একে বলা হয় পোর্টেবল আর্কিটেকচার বা বহনযোগ্য স্থাপনা। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিক্রমপুরের লোহাকাঠের ঘর মুন্সিগঞ্জের ঐতিহ্য সরিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এমনকি ঢাকা শহরে অনেক জায়গায় দেখা গিয়েছে বিল্ডিং এর পরিবর্তে ঘর তুলেছেন অনেকেই। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যদি অর্ডার দেন, তারা আপনার পছন্দের নকশায় ঘর বানিয়ে দেবে। ঘর কেনা হলে ট্রলারে বা ট্রাকে করে সেটি আপনার বাসায় পৌঁছে দেবে। ফিটিং করার জন্য মিস্ত্রিও সাথে যাবে। ভিডিওগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনি যদি আমাদের পেজে নতুন হন, পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ ভিউ। আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথেই আছি। যে কোনো ধরনের স্পন্সরের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া কিন্তু আমাদের কাছে পাবেন যে কোনো ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ডিং করার সিস্টেম। এটা হচ্ছে আয়তেশের বন্দরের একটা ঘর। এই ঘরটা নাইজেরিয়ান লোহা কাঠ দিয়ে তৈরি। নিচে পাটাতনগুলো কোড়ই কাঠের, এই যে জানলা কাঠগুলো হচ্ছে কোড়ই কাঠের।
এই ডিজাইনগুলো এগুলো। আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরের এই তৈরি ঘর কেবল থাকার জায়গা নয়, এটি একটি জীবন্ত শিল্প। নদী ভাঙনের সাথে লড়াই করে টিকে থাকার এক অনন্য গল্প বলে দেয় এই কাঠ আর টিনের দেয়ালগুলো। সুযোগ পেলে একবার ঘুরে আসবেন এই অদ্ভুত হাটে। আপনার কাছে এই ঘরগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার খাতিরে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।